সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পথে এবার উত্তরবঙ্গের রাজবংশী নেতা প্রকাশ সিং বড়াই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বৃহস্পতিবার। মানুষের রায় মেনেই ইস্তফা, বলছেন প্রকাশ সিং। बंगाल के लोग बीजेपी को जिताया है, हम लोग तृणमूल कांग्रेस वहां नहीं जीता। बंगाल के लोग का मैंडेट को देखते हुए मैं अपना रिजेक्शन दिया। मैंडेट पे देखा जा रहा है कि तृणमूल कांग्रेस को मैंडेट नहीं है। गणतांत्रिक देश का गणदेवता अगर चाहता है कि ये पार्टी को जिताए तो इसी को देखते हुए मैं रिजेक्शन दिया। সংসদের উচ্চকক্ষে এই মুহূর্তে তৃণমূলের সাংসদ দাঁড়ালো 10-এ। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে। জোর গুঞ্জন, অভিনেত্রী সাংসদও ছাড়তে পারেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ। তালিকায় ঘাসফুল শিবিরের আরও কয়েকজন রাজ্যসভার সাংসদ আছেন। অপারেশন লোটাসের প্রাথমিক লক্ষ্য ছিল তৃণমূলের লোকসভার দল ভাঙানো, কিন্তু যে হারে রাজ্যসভাও ভাঙছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় বৃহস্পতিবারই সামাজিক মাধ্যমে পোস্ট করে ফের সরব হন পদত্যাগী তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মেঘনাদ বধ কাব্য উদ্ধৃত করে আরজি কর ইস্যুতে এক ফেসবুক পোস্টে তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেন। তৃণমূলের অন্দরে বর্তমান পরিস্থিতিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গেও তুলনা করেন তিনি। নাম না করে আক্রমণ শানিয়েছেন ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কমান্ড। ইতিমধ্যেই বিদ্রোহ দেখা দিয়েছে তৃণমূলের লোকসভার দলে। পাল্টি খেয়ে বিদ্রোহী সাংসদদের সঙ্গে এবার যোগ দিলেন সায়নী ঘোষও। ঘটনাচক্রে কয়েকদিন আগেই সায়নীকে দলের যুব সংগঠনের সভানেত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সায়নীর বৈঠক। প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত সায়নী কেন শত্রু শিবিরের প্রধান সেনাপতির দ্বারস্থ? সায়নীর বিজেপি ঘনিষ্ঠতায় ঘাসফুল শিবিরের অস্বস্তি যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবারই শহরে ফিরেছেন সায়নী, যদিও কেন দিল্লি যাওয়া বা বৈঠক তা নিয়ে একটি শব্দও ব্যয় করেননি। সায়নী ঘোষের আমি এয়ারপোর্ট থেকে বেরোনোর একটি ছবি দেখলাম আপনাদের সব চ্যানেলে। তাতে আমার দেখে মনে হচ্ছিল যে আপনারা বোধহয় করোনার সময়ের ছবি আপনারা দেখাচ্ছেন, কারণ মুখ টুক ঢাকা, মানে করোনার সময় আমরা যেসব, আপনারা আগে চেক করুন ওটা আজকের ছবি কি ছবি না। তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা। কিন্তু আবার বলছি, দল অনেক ভুল লোক বারবার বেঁচেছে। আমি তো পোস্ট করে বলেছি, কারণ খারাপ লাগলে লাগবে, না লাগলে না লাগবে। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে সায়নী ছাড়াও উপস্থিত ছিলেন মালা রায়, ইউসুফ পাঠান, প্রতিমা মণ্ডল। রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের অন্দরে বড়সড় সমীকরণ বদল হচ্ছে। সাংসদদের দলত্যাগ আরও ব্যাকফুটে ঠেলে দেবে ঘাসফুল শিবিরকে। নিউজ টাইম।